ওই পায়রাটার কৃমি হয়েছিল। কৃমি এই পায়রাটা আমি অনেক দিন ধরে লক্ষ্য করি, পায়রাটা একটা ভালো মানের পায়রা। তো পায়রাটা আইসা দেখি বাসার ভিতরে খাবার খায় না, এক জায়গায় গিয়ে বসে থাকে, কিন্তু প্রচুর পরিমাণের পানি খায়। তো আপনাদের যদি কৃমি হয়, কবুতরের কৃমি হলে কিভাবে বুঝবেন? অনেকে এই বিষয়টা বুঝেন না, কবুতরের কৃমি হয়েছে। কবুতর যদি কোনো অসুস্থ হয়ে পড়ে, অনেকে না বুঝে ওষুধটা নির্ধারণ আগে না করে, না জেনে কি রোগটা হয়েছে কবুতরের, সেটার রোগটা ভালোভাবে না নির্ণয় করে আপনারা এক একজনের কথায় এক এক ধরনের মেডিসিন কবুতরকে দিয়ে থাকেন, এক এক ধরনের মেডিসিন খাওয়াই থাকেন। তো সে কারণে আপনার কবুতর কিন্তু আরও অসুস্থ হয়ে পড়ে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন কবুতরের কোন রোগটি হয়েছে সেটা আগে নির্ণয় করার, কবুতরের কোন রকমের সমস্যাটা হয়েছে সেটা নির্ণয় করে কবুতরকে মেডিসিন দেওয়ার চেষ্টা করবেন। আমার কবুতরটা কৃমির লক্ষণ হলো আপনার কবুতরে যদি খাবার কম খায়, শুকিয়ে যায়, বুকের যে হাড়টা বেরিয়ে যায়, শুকিয়ে কাঠ হয়ে যায়, কিন্তু কবুতর প্রচুর পরিমাণে পানি খায়। তো এইরকম সমস্যা দেখা দিলে বুঝে নেবেন কবুতরের কৃমি হয়েছে। তো কবুতরের কৃমি হয়েছে আমি বুঝে নিলাম, কবুতরকে কৃমি মেডিসিন দিলাম, কবুতরটা এখন সুস্থ হয়ে গেছে। ওর যে বাচ্চা ঠিকমতো বাচ্চা হইতেছে, ডিম হইতেছে। তো এইরকম সমস্যা দেখা দিলে